শীতের সবজি দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, তাহলে খাওয়াটা সকাল দুপুর রাতে যে কোনো সময় জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি সমস্ত রকম সবজি নিয়েছি শীতের, যেমন ব্রোকলি, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, গাজর, আর আমি এখানে বেগুন আর সিমটা ব্যবহার করিনি। আগের থেকে এই সমস্ত সবজি কেটে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে একসাথে রেখেছি জল ঝরিয়ে। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। তারপর ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর হচ্ছে ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ কালো জিরে। এইখানে আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। গ্যাসের ফ্লেম লো করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেম হাই করে এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি এই সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা যদি পেঁয়াজটা খান তাহলে অবশ্যই আগে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হওয়ার পরে সবজিটা ব্যবহার করবেন। আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিছুক্ষণ হাইতে থাকবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দেব লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে সবজির মধ্যে যে লবণটা দেওয়া হলো, এতে কি হবে, সবজির থেকে সামান্য জল বেরোবে। এই কারণে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। জলটা যখন টেনে যাবে তখন গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে সমস্ত সবজিটা ওপর নিচ করে মিশিয়ে দেব। সবজির মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া 1 চা চামচ আদা, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি এটা হবার জন্য। যেহেতু একদমই জল ব্যবহার করব না, সেই কারণে ঠিক এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে বারবার কিন্তু খুন্তিটা দিয়ে নেড়েচেড়ে দেব। রেসিপিটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। এমন কিছু কিছু রেসিপি আছে যেইগুলো একদম সিম্পল হলেও এর স্বাদ মুখে লেগে থাকার মতন। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটোটা মিশিয়ে নেব, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব টমেটোটা মজে আসার জন্য। 3 থেকে 4 মিনিট মতন এইভাবে সবজির সাথে টমেটোটা রান্না হলে পরে খুব সুন্দরভাবে মজে যাবে। আর ভাজাটা এত দুর্দান্ত হবে খেতে, যেটা খাবার পরেই বুঝতে পারবেন। সব কিছু চেক করে দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হলো কি না। খুব সুন্দরভাবে আলু, গাজর সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তিল ওপরে ছড়িয়ে। রেসিপিটা যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এরকম যদি একটা ভাজা পাওয়ায় তাহলে চেটেপুটে খেয়ে নেবে। সাদা তেলটা মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। একদম ঝরঝরে সুন্দর একটা ভাজা তৈরি হয়ে যাবে। রেসিপি একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি, আর একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক,
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।